আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী এবং আমার ফ্রেন্ড যে যেখানে আছেন, আমার ফলোয়ার যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি অন্তরস্থল হতে ভালোবাসার শুভেচ্ছা। আমি আপনাদের লাইক কমেন্ট সবই দেখতে পাই। কে আমাকে লাইক করছেন, কমেন্ট করছেন সবই আমি দেখতে পাই। আমি অন্ধ না, কানা না। খোদা রব্বুল আলামিন আমাকে সেই দেখার সুযোগ করে দিয়েছেন মাশাআল্লাহ, এই জন্য। আর আমি সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ যারা আমাকে লাইক কমেন্ট করছেন। আপনাদের জন্য একটা গান করতে যাচ্ছি। এই গানটি গেয়েছেন ইন্ডিয়ান একটা বড় কণ্ঠশিল্পী কুমার শানু। তো গানটা আমি আগে করে নেই, আরও কথা বলবো যদি থাকে কিছু। গরম পড়েছে তো। আমি সাগরের তীর হয়ে রইব, আমি সাগরের তীর হয়ে রইব, নিয়তির ঢেউ এসে করবে আঘাত, নিয়তির ঢেউ এসে করবে আঘাত, আমি শুধু মুখ বুঝে সইব, আমি সাগরের তীর হয়ে রইব। যা কিছু চাওয়ার ছিল তাই যদি পাওয়া হতো, আকাশের বুকে থাকতো না কান্না, সাগরের ঢেউ কি নিজেকে সামলাতে না পেরে তীরের বুকে ভেঙে ভেঙে পড়তো। কে ছিল চাওয়ার আর কে ছিল পাওয়ার, মেলাবো না কোনো দিন হিসেব যে তার, কে ছিল চাওয়ার আর কে ছিল পাওয়ার, হিসাব তো মেলাবো না কোনো দিনও তার। স্বপ্ন না হোক তবু স্বপ্নের স্বাদ আমি দুটি চোখে চিরদিন বইব, নিয়তির ঢেউ এসে করবে আঘাত, নিয়তির ঢেউ এসে করবে আঘাত, আমি শুধু মুখ বুঝে রইব, আমি সাগরের তীর হয়ে রইব। কখনো আনন্দ কখনো দুঃখ, এই দুঃখ আর আনন্দকে একসাথে নিয়েই তো চিরদিন ছুটে যায়। চলেছে জীবন, এ পাওয়ার শেষ নেই, সীমা নেই। যা ছিল চাওয়ার আর যা ছিল পাওয়ার, মেলাবো না কোনো দিন হিসেব যে তার, যা কিছু হাসির সুর কান্নার দিন, একের আগে বাজাবো যে জীবনের বিন, যা কিছু হাসির সুর কান্নার দিন, একের আগে বাজাবে যে এ জীবন বিন, দুঃখের দান আমি বুক ভরে নিতে পারি, ভাগ্যকে হাসি মুখে কইব, নিয়তির ঢেউ এসে করবে আঘাত,
নিয়তের ঢেউ এসে করবে আঘাত, আমি শুধু মুখ বুজে রইব, আমি সাগরের তীর হয়ে রইব, আমি সাগরের তীর হয়ে রইব। নিয়তের ঢেউ এসে করবে আঘাত, নিয়তের ঢেউ এসে করবে আঘাত, আমি শুধু মুখ বুজে রইব, আমি সাগরের তীর হয়ে রইব। সম্মানিত দর্শক মণ্ডলী, গানটি গেয়েছেন ইন্ডিয়ান কণ্ঠশিল্পী কুমার শানু। এত বড় দুঃসাহস আমার, আমি তার গান গাইব, এটা কি করে সম্ভব হয়? সব খোদা তাআলা সৃষ্টিকর্তার ইচ্ছা। অনেকে বলে যে তার কোনো ইচ্ছা নাই, আসলে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতেই অনেক কিছু হয়ে থাকে। আমি চেষ্টা করেছি একটা বড় শিল্পীর গান গাওয়ার জন্য, বাংলাদেশি মানুষ হয়ে। বাংলাদেশের মানুষেরা কত দূর পরিমাণে আমাকে সাপোর্ট করে সেটা আমি জানি না, বা কতখানি কে ভালোবাসে সেটাও আমি জানি না। ভালোবাসা বুঝবো যদি তারা দেখি কে কে আমাকে লাইক কমেন্ট করে, আর যদি আরও কেউ বেশি ভালোবাসে তাহলে হয়তোবা অনেকে শেয়ার করে দিবে, সকলের মাঝে ছড়িয়ে দেবে বাংলাদেশি এই শিল্পীকে। শিল্পীর গুরুত্ব সবাই জানে না, সবাই বোঝে না, শিল্পীকে গুরুত্ব দিতে পারে না সবাই। তো আমি মনে করি বাংলাদেশের শিল্পীদের যারা বাংলাদেশের সাংস্কৃতিকই তারা আইডলস, তাদেরকে ভালোবাসা উচিত, তাদেরকে সবাই তাদের কাছে রাখা উচিত, তাদেরকে অবহেলা করা উচিত না, আর তাদেরকে কোন নজরে না দেখেই ভালো। শিল্পীদেরকে সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ, তাহলে আমি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।